বাংলাদেশে যদি ডক্টর জাকির নায়েক আসে তাহলেই ডাইরেক্ট গ্রেপ্তার করা হবে, তাকে ডাইরেক্ট গ্রেপ্তার করা হবে, কোনো কথা হবে না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক যদি আসে তাহলে ভারত সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাইরেক্ট বলে দিয়েছে যে যদি বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসে তাহলে তাকে গ্রেপ্তার করে ডাইরেক্ট ভারতের হাতে তুলে দিতে হবে। কোনো কথা নেই, ভারতের হাতে জাকির নায়েককে তুলে দিতে হবে। এক কথায় জাকির নায়েককে দেখা হলেই কেলানো হবে, ডাইরেক্ট দেখতে পেলেই জাকির নায়েককে কেলানো হবে। কেননা এই ডক্টর জাকির নায়েক শুধুমাত্র ভাই মুসলমান ধর্মকে প্রচার করে, আর মুসলমান ধর্মকে এমনভাবে প্রচার করে যে সারা পৃথিবীতে প্রত্যেকটা ঘরে মুসলমান ধর্ম এবং কোরআনকে ঢুকিয়ে দেবে। এই কথা বলে ডক্টর জাকির নায়েক, আর এটা সম্পূর্ণ অন্যায়। ক্লিয়ার কথা। আমি ডক্টর জাকির নায়েকের অনেক অনুষ্ঠান দেখেছি, আর অনেক অনুষ্ঠানের মধ্যে একটা জিনিস আমি বুঝেছি যে ডক্টর জাকির নায়েক কোনো ভালো মানুষ না। ডক্টর জাকির নায়েকের প্রত্যেকটা কথা হচ্ছে ভিত্তিহীন, অর্থহীন, কোনো কথার অর্থ নেই ডক্টর জাকির নায়েকের। ক্লিয়ার কথা, প্রত্যেকটা কথা হচ্ছে অর্থহীন। আমি অনেকগুলো অনুষ্ঠান ডক্টর জাকির নায়েকের দেখেছি, আর সেই জায়গায় সেই কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা কথার জবাব দেওয়া যায়, প্রত্যেকটা কথা। কেননা কোনো কথার তো অর্থ নেই, জবাব আরামসে দেওয়া যায়। আর ডক্টর জাকির নায়েককে যদি কেউ একটা প্রশ্ন করে, কোনো একটা মানুষ ডক্টর জাকির নায়েককে যদি প্রশ্ন করে, সেই ডক্টর জাকির নায়েক ঘুরিয়ে পেঁচিয়ে উল্টিয়ে মুল্টিয়ে কোরআন বাইবেল গীতা নিয়ে এসে তারপরে জবাব দেবে। আরে ভাই তুই ডাইরেক্ট জবাব দে, হ্যাঁ অথবা নায়ে জবাব দে। না, যদি কোনো মানুষ তাকে প্রশ্ন করে সে এমনভাবে উত্তর দেবে যে ঘুরিয়ে পেঁচিয়ে সেই প্রশ্নটাই রাখবে না, অন্য কথা বলে দেবে, প্রশ্নটাই রাখবে না, অন্য কথা বলে দেবে। তোকে প্রশ্ন করা হয়েছে, তোকে প্রশ্ন করা হয়েছে, ডাইরেক্ট জবাব দে হ্যাঁ অথবা না, হয়ে যায়, মিটে যায় ঝামেলা। কিন্তু না, কিন্তু না। আর ডক্টর জাকির নায়েক এমনভাবে মানুষকে কনভার্ট করে, আর যারা কনভার্ট হয় আমি মনে করি যারা হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হয় তারা মানুষই না, তারা মানুষ না। ক্লিয়ার কথা, তারা মানুষ হতে পারে না। কেননা যারা নিজের ধর্মকে অপমান করে, যারা নিজের ধর্ম ছেড়ে, নিজের মা বাবার ধর্ম ছেড়ে অন্য ধর্মে যায়, তারা মানুষ হতে পারে না। আর যাই হোক, তারা মানুষ হতে পারে না। ক্লিয়ার কথা। কেননা তুমি নিজের ধর্মকে সম্মান করতে শেখোনি, তুমি মুসলমান ধর্মকে কিভাবে সম্মান করবে? আজকে তোমার হিন্দু ধর্ম ভালো লাগেনি, কালকে তোমার মুসলমান ধর্ম ভালো নাও লাগতে পারে, পরশুদিন বলে আমার খ্রিস্টান ধর্ম ভালো, বলতেই পারো। কেননা তারা মানুষই নয়। ক্লিয়ার কথা আমার কাছে। আর ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক দেখতে পেলেই তাকে কেলাবে ভারত সরকার। ক্লিয়ার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে এখন ভয় পাচ্ছে। ডক্টর জাকির নায়েককে বলছে ভাই তুমি বাংলাদেশে এসো না, তুমি বাংলাদেশে এসো না, তোমাকে গ্রেপ্তার করতে হবে। কেননা ভারতের কথা শুনতেই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, ভারতের কথা শুনতেই হবে। কেননা ভারতের চাল, ভারতের ডাল, ভারতের পেঁয়াজ, ভারতের লঙ্কা খেয়ে বাংলাদেশ বেঁচে আছে। আর বাংলাদেশ ভালোভাবেই জানে যদি ডক্টর জাকির নায়েককে ভারতের হাতে তুলে না দেয় তাহলে ভারত সম্পূর্ণ ফ্যাসিলিটি বন্ধ করে দেবে, সম্পূর্ণ ফ্যাসিলিটি বন্ধ করে দেবে। এই যে তিনজন উপদেষ্টা আছে, ছাত্র উপদেষ্টা, ওদেরও কোনো কাজ থাকবে না, ওরাও কিছু করতে পারবে না, বাংলাদেশ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো অতএব বাংলাদেশের সরকার এখন চাইছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চাইছে যে যাতে জাকির নায়েক কোনোভাবেই বাংলাদেশে না আসে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছে।